আজকে আমরা ক্লাস 10-এর এক্সারসাইজ 9.3 এর অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেনে কি বলছে দেখা যাক। ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে m প্লাস 1/m ইকাল টু √3। তাহলে জিজ্ঞেস করা হচ্ছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর ভ্যালু কত হবে। তাহলে আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা বাচ্চাবেলা শিখেছিলাম, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। খুব ইজি অঙ্কটা, ভালো করে দেখবে। এখানে আমাদের m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে। তো এটাকে আমি লিখতে পারি m হোল স্কোয়ার প্লাস 1/m হোল স্কোয়ার, এটা লেখা যায়। তো তাহলে দেখো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে চলে আসছে। তাহলে আমি এটাকে লিখতে পারি নেক্সট লাইনে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখান থেকে m আর মাইনাস এমটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই জায়গায় আমরা কত বসাবো, এই ভ্যালুটা গিভেন রয়েছে √3, তাহলে এখানটা বসে যাবে √3। তাহলে হয়ে যাচ্ছে √3 স্কোয়ার মাইনাস 2। √3 তার স্কোয়ার তো প্রথমেই ছিল, তাহলে এখানটা হচ্ছে √3 স্কোয়ার মাইনাস 2। তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 3 মাইনাস 2। √3 স্কোয়ার করলে 3 হয়ে যাবে, √3 ইন্টু √3, তাহলে হয়ে যাচ্ছে 3। দুটো √3-এর জন্য একটা 3 বাইরে আসবে, রুটের বাইরে আসবে। তাহলে কত হচ্ছে 3 মাইনাস 2 ইকাল টু হয়ে যাচ্ছে 1। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আমাদের বার করতে হবে m কিউব প্লাস 1/m কিউব এর ভ্যালু। তো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, এটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। কথাটা বুঝতে পারলে? a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো এখানে আমরা m কিউব প্লাস 1/m কিউবটাকে একটু সাজিয়ে লিখছি। কীরকমভাবে সাজাবো, m হোল কিউব প্লাস 1/m হোল কিউব। তাহলে এটা দেখো, এটা হয়ে যাচ্ছে a কিউব, এটা হয়ে যাচ্ছে b কিউব। এটাকে আমরা তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানটা কত হবে, এখানটা হবে m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এর জায়গায় m লিখেছি, বি এর জায়গায় 1/m লিখেছি। এখানে m আর 1/mটাকে ক্যান্সেল করা যাবে। তো এই জায়গায় কত বসবে, এই জায়গায় বসবে √3। তাহলে কত হচ্ছে √3 এর কিউব মাইনাস 3 ইন্টু এই জায়গাটায় কত হবে, এই জায়গাটায় বসবে √3। √3 এর কিউব করলে কত হয়, √3 এর কিউব করলে হয়ে যাচ্ছে √3 ইন্টু √3 ইন্টু √3। দুটো √3-এর জন্য একটা 3 বাইরে আসবে, একটা 3 রুটের বাইরে আসবে। তাহলে এখানটা পড়ে থাকছে √3। এই দুটো √3-এর জন্য একটা 3 রুটের বাইরে এলো, একটা √3 পড়ে থাকছে। তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 3√3 মাইনাস 3√3, মাইনাস করলে হয়ে যাচ্ছে 0। এটাই হচ্ছে আনসার। নেক্সট একের বিয়েরটা দেখা যাক। এখানে দেওয়া ছিল √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3, মাইনাস দিয়ে দেওয়া রয়েছে √5 মাইনাস √3 বাই দিয়ে রয়েছে √5 প্লাস √3 ইকাল টু হয়ে যাচ্ছে 2√15। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো যখন আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে, তাহলে আমাদের এলএইচএসটাকে নিয়ে কাজ স্টার্ট করতে হবে। এলএইচএসে কী ছিল, এখানটা ছিল √5 প্লাস √3 বাই দিয়ে ছিল √5 মাইনাস √3 প্লাস মাইনাস দিয়ে কত রয়েছে, মাইনাস দিয়ে রয়েছে √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। এত অবধি কোনো রকম অসুবিধা নেই। নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে এলসিএম করছি, লসাগু করছি। যেরকমভাবে ভগ্নাংশ লসাগু করে মাইনাস করে ঠিক সেরকমভাবেই করব। এলসিএম করলে কত হচ্ছে, এলসিএম করলে হয়ে যাবে √5 মাইনাস √3 ইন্টু দিয়ে বসবে √5 প্লাস √3। এবার দেখো, এটা দিয়ে আমি এই পুরো জিনিসটাকে ডিভাইড করব। তাহলে কত পড়ে থাকছে, পড়ে থাকছে √5 প্লাস √3। এটা দিয়ে এই পুরোটাকে ডিভাইড করলে পড়ে থাকছে √5 প্লাস √3। তাহলে কত হবে, ওপরে একটা √5 √3 প্রথমেই ছিল, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে √5 প্লাস √3, তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে। এটা দিয়ে আমি এই পুরোটাকে ডিভাইড করব। তাহলে কত হবে, পড়ে থাকবে √5 মাইনাস √3। তো প্রথমেই একটা √5 মাইনাস √3 ছিল, তো তার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে √5 মাইনাস √3। কথাটা বুঝতে পারলে? তাহলে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। প্রথমেই একটা √5 মাইনাস √3 ছিল,
তার সাথে মাল্টিপ্লাই করছি √5 মাইনাস √3টাকে, তাহলে এখানটা স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব, নিচেকার পার্টটা কি হচ্ছে দেখো, নিচটায় চলে এসছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারি, এটাকেও আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারি। আবার এটাকে এরকমভাবেও করা যেতে পারে যে এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে চলে এসছে। এখানে এ বলতে হচ্ছে এই জিনিসটা, এ বলতে হচ্ছে এই জিনিসটা, আর বি বলতে হচ্ছে এই জিনিসটা। তাহলে কত লিখবো এখানটায়, এখানটা লিখবো এ প্লাস বি ইন্টু দিয়ে রাখবো এ মাইনাস বি। কথাটা বুঝতে পারলে কি বললাম, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারতাম, এটাকেও আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারতাম, কিন্তু এখানটায় রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে। তো আমরা এটাকে কী করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে ফর্মুলায় ভাঙলাম। তাহলে কত হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নেক্সট লাইনে কত হচ্ছে, আমি এটাকে একবার নেক্সট পেজে লিখছি। এখানটা আমাদের হয়ে গেছিল √5 প্লাস √3 প্লাস দিয়েছিল √5 মাইনাস √3, আবার একই রকম ভাবে ছিল √5 প্লাস √3 মাইনাস √5 মাইনাস √3। আর নিচটায় কত ছিল, নিচটায় ছিল √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এখানটা কি করবো, আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে কত হবে √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3 হয়ে যাবে। একই রকমভাবে আমি এখানেও ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে কত হবে √5 প্লাস √3 মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা বসবে মাইনাস √5 আর প্লাস √3, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তো এখান থেকে প্লাস √3 মাইনাস √3টাকে ক্যান্সেল করা যাবে, প্লাস √5 মাইনাস √5টাকে ক্যান্সেল করা যাবে। আর নিচটায় কত পড়ে থাকছে, নিচটায় হয়ে যাচ্ছে √5 স্কোয়ার মানে 5 হয়ে যাবে, আর √3 স্কোয়ার তাহলে এখানটা 3 হয়ে যাবে। তাহলে ওপরটা থেকে কত পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে দুটো √5, তাহলে লেখা যেতে পারে 2√5 ইন্টু দিয়ে থাকছে 2√3। তো নিচটায় মাইনাস করলে কত হচ্ছে, নিচটা মাইনাস করলে হয়ে যাচ্ছে 2, 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকবে, পড়ে থাকবে 2√15। √5 এর সাথে √3টাকে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে √15, আর তার সঙ্গে 2টা তো মাল্টিপ্লাই ছিল। আরএইচএসে এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হয়েছিল, আরএইচএসে এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হয়েছিল। লাস্টে লিখে দিতে হবে যে ইকুয়াল টু আরএইচএস প্রমাণিত বলে। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে আমাদের সিম্পলিফাই করতে দেওয়া হয়েছে, তাহলে আমরা কি করব, এখানটা দেওয়া ছিল √2 বাই √3 2 প্লাস √3 বাই দিয়েছিল √3 প্লাস 1, মাইনাস দিয়ে কত ছিল, মাইনাস দিয়েছিল √2 বাই √3, এখানটা ছিল 2 মাইনাস √3 বাই দিয়েছিল √3 মাইনাস 1। তাহলে দেখো দুটো থেকে √2 বাই √3টাকে কমন নেওয়া যাবে, দুটো থেকে √2 বাই √3টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে, পড়ে থাকবে 2 প্লাস √3 বাই √3 প্লাস 1, মাইনাস দিয়ে কত হচ্ছে √3 মাইনাস 1, এখানটা পড়ে থাকছে 2 মাইনাস √3। √2 বাই √3 যেরকম ছিল সেরকম রইল। তো নিচটা এলসিএম করলে কত হবে, নিচটা এলসিএম করলে হয়ে যাবে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। এবার আমরা কি করব, এটা দিয়ে এই পুরো জিনিসটাকে ডিভাইড করছি, তাহলে কত পড়ে থাকবে, √3 প্লাস 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে √3 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 2 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1। এখানটায় √3 মাইনাস 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, √3 প্লাস 1 পড়ে থাকছে, তাহলে √3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2 মাইনাস √3কে, √3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2 মাইনাস √3কে। এটাকে আরেকবার নেক্সট পেজে লিখে নেওয়া যাক। এখানটা ছিল √2 বাই √3
নিচটায় এলসিএম করে এসেছিল √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, ওপরটায় ছিল 2 প্লাস √3 ইন্টু দিয়েছিল √3 মাইনাস 1, মাইনাস দিয়েছিল √3 প্লাস 1, 2 মাইনাস √3। তো নিচটায় কত হবে? নিচটায় চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম ফরম্যাটে। এখানটায় রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানটায় মাল্টিপ্লাই করা যাবে। আমি 2 প্লাস √3 এর সাথে √3 মাইনাস 1টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? একবার 2 এর সাথে √3টাকে মাল্টিপ্লাই করতে হবে, এই 2 এর সাথে √3টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে? 2√3 হবে। একবার 2 এর সাথে মাইনাস 1টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে? -2 হয়ে যাবে। আরেকবার √3 এর সঙ্গে √3টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে? +3 হবে। আরেকবার √3 এর সাথে মাইনাস 1টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে? -√3 হবে। যেরকমভাবে বীজগণিতের মাল্টিপ্লাই করে, অ্যালজেব্রা যেরকমভাবে মাল্টিপ্লিকেশন করে, ঠিক সেরকমভাবেই করছি। √3 এর সাথে আবার 2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 2√3। √3 এর সাথে √3টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 3, মাইনাস দিয়ে বসবে 3। একটাকে দিয়ে 2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা 2 বসবে। একটাকে দিয়ে √3টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে -√3। নিচটায় কত হচ্ছে? √3 স্কোয়ার করলে হয়ে যাবে 3 -1। এখানটায় কত হচ্ছে? 2√3 -2 প্লাস 3 -√3 মাইনাস, এই মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 2√3 প্লাস 3 -2 প্লাস √3, মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করলাম। তো এখান থেকে দেখো +2√3 -2√3 ক্যান্সেল হয়ে যাবে, -√3 প্লাস √3 ক্যান্সেল হয়ে যাবে। একটা জিনিস নোটিস করবে, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করার সময় মাইনাস সাইনটাকে কিন্তু ভেতরে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হচ্ছে? √2/√3, ওপরটায় হয়ে যাচ্ছে 3 প্লাস 3 মানে হয়ে যাচ্ছে 6, আর 6 মাইনাস 2 করলে হচ্ছে 4, 4 থেকে আবার 2 মাইনাস করলে হয়ে যাচ্ছে 2। এটা এটা এবং এই দুটোকে আমি যোগ বিয়োগ করেছি, যোগ বিয়োগ করাতে ওপরটায় 2 পড়ে থাকছে, আর নিচটায় কত হচ্ছে? নিচটায় হচ্ছে 3 - 1, 3 - 1 মানে 2 হয়ে যাবে। তাহলে এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? √2/√3, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তোমরা এটাকে নিয়ে আরেকটু সিম্পলিফাই করতে পারো। √2/√3 আমরা ওপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করব, আমরা ওপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে? √3 হয়ে যাবে 3, আর ওপরটায় হয়ে যাবে √6। √3 এখানটা হয়ে যাবে 3, ওপরটায় কত হবে? √2 ইন্টু √3 হয়ে যাবে √6, এটাই হচ্ছে আনসার। অ্যাকচুয়ালি তলায় এরকম √ওভার দিয়ে কোনো একটা সংখ্যা রাখা যায় না, তো সেটাকে একটু সিম্পলিফাই করে দিতে হবে, তলা থেকে √ওভারটাকে সরিয়ে দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনটাও একই রকম আছে, এটাও আমাদের সিম্পলিফাই করতে দিয়েছে। তাহলে আমরা কি করব? এখানটা দেওয়া ছিল 3√7, বাই দিয়ে দেওয়া ছিল √5 প্লাস √2, মাইনাস 5√5 বাই দিয়ে দেওয়া ছিল √2 প্লাস √7, প্লাস 2√2 বাই দিয়ে দেওয়া ছিল √7 প্লাস √5। তো আমরা কি করছি? আমরা এক একটা পার্টকে নিয়ে আলাদা আলাদা করে কাজ করছি। আমরা প্রথমে এটাকে নিয়ে কাজ করব। কি করব দেখো, 3√7 বাই দিয়ে দেওয়া ছিল √5 প্লাস √2, আমরা ওপর নিচে √5 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করছি, আমরা ওপর নিচে √5 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে a² মাইনাস b², এই ফর্মে চলে আসছে। তাহলে এখানটা লিখতে পারি √5a² মাইনাস √2a², তাহলে কত হবে? 3√7, এখানটা বসছে √5 মাইনাস √2, তাহলে কত হবে? এখানটা হবে 3√7 √5 মাইনাস √2,
এখানটা রুট ফাইভ স্কোয়ার করলে কত হচ্ছে, রুট ফাইভ স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 5, আর রুট টু স্কোয়ার করলে কত হচ্ছে, রুট টু স্কোয়ার করলে হচ্ছে 2, তাহলে কত হবে, এখানটা বসছে 3√7, এটা বসবে √5 মাইনাস √2, আর নিচটায় কত বসবে, নিচটা বসবে 3, তো 3টাকে ক্যান্সেল করা যাবে, তো ক্যান্সেল করলে কত পড়ে থাকছে, পড়ে থাকছে √7 ইন্টু √5 মাইনাস √2, এটা পড়ে থাকছে। নেক্সট স্টেপে আমরা কি করব, আমরা এটাকে নিয়ে একটু সিম্পলিফাই করব। এখানটায় কত ছিল, এখানটা ছিল 5√5, আর নিচটা ছিল √2 মাইনাস √7, √2 প্লাস √7, তো আমরা ওপর নিচে √2 মাইনাস √7 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটায় ওপরটায় পড়ে থাকছে 5√5, এখানটা রইল √2 মাইনাস √7, নিচটা হয়ে যাচ্ছে √2 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার, তাহলে কত হবে, 2 মাইনাস 7 হয়ে যাবে, নিচটায় হয়ে যাবে 2 মাইনাস 7, ওপরটা বসছে 5√5, এখানটা হয়ে যাচ্ছে √2 মাইনাস √7, 2 মাইনাস 7 করলে হয়ে যাবে -5, তাহলে এখানটা বসবে 5√5 √2 মাইনাস √7, 5টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকবে, -5 √2 মাইনাস √7। নেক্সট স্টেপে আমরা এটাকে নিয়ে সিম্পলিফাই করব। এখানটায় কত রয়েছে, 2√2 √7 প্লাস √5, আমরা ওপর নিচে √7 মাইনাস √5 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2√2 যেরকম ছিল সেরকম রইল, তাহলে এখানটা কত হচ্ছে, এটা হয়ে যাবে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, ওপরটা যেরকম ছিল সেরকম রইল, √7 স্কোয়ার করলে কত হবে, √7 স্কোয়ার করলে হয়ে যাবে 7, আর এখানটায় বসবে 5, এখানটা হচ্ছে 2√2, এখানটা হচ্ছে √7 মাইনাস √5, তো মাইনাস করলে কত হবে, মাইনাস করলে এখানটা হয়ে যাচ্ছে 2, এখানটা বসছে 2√2, এখানটা হচ্ছে √7 মাইনাস √5, 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, পড়ে থাকবে √2 ইন্টু √7 মাইনাস √5। আমরা কোশ্চেনটাকে আরেকবার টুকছি, কোশ্চেনে কি ছিল, 3√7 বাই √5 প্লাস √2, 3√7 বাই √5 প্লাস √2, মাইনাস দিয়ে কত ছিল, মাইনাস দিয়ে ছিল 5√5 বাই √2 প্লাস √7, প্লাস দিয়ে কত ছিল, 2√2 বাই √7 প্লাস √5, এটাকে সলভ করে আমরা কত পেয়েছি, এটাকে সলভ করে আমরা পেয়েছি √7 ইন্টু √5 মাইনাস √2, এটাকে সলভ করে আমরা পেয়ে গেছি √7 ইন্টু √5 মাইনাস √2, এটাকে সলভ করে আমরা কত পেয়েছি, এটাকে সলভ করে আমরা পেয়েছি -√5 ইন্টু √2 মাইনাস √7, তাহলে এখানটা কত বসবে, এটা বসবে -√5 ইন্টু √2 মাইনাস √7। নেক্সট আমরা এটাকে সলভ করে কত পেয়েছি, এটাকে সলভ করে আমরা পেয়ে গেছি √2 ইন্টু √7 মাইনাস √5, √2 ইন্টু √7 মাইনাস √5, তাহলে কত হচ্ছে এখানটায়, √7 √5 মাইনাস √2, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, √5 √2 মাইনাস √7 প্লাস √2 √7 মাইনাস √5। নেক্সট স্টেপে আমরা কি করব, √7 দিয়ে √5টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে √35, √7 দিয়ে √2টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে √14, √5 দিয়ে √2টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে √10, √5 দিয়ে √7টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে √35, √2 দিয়ে √7টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে √14, √2 দিয়ে √5টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে √10, প্লাস √10 মাইনাস √10 ক্যান্সেল হয়ে যাবে, প্লাস √35 মাইনাস √35 ক্যান্সেল হয়ে যাবে,
মাইনাস রুট 14 প্লাস রুট 14 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে 0। এটাই হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটাকে আরেকবার বলছি। কোশ্চেনটা আমাদের এটা দেওয়া ছিল, আমরা প্রথমে কি করলাম, এই পার্টটাকে নিয়ে আলাদা করে সলভ করলাম, নিয়ে ভ্যালুটাকে বার করলাম। আবার একই রকমভাবে এই পার্টটাকে নিয়ে আলাদা করে সলভ করলাম, সলভ করে আমি ভ্যালুটাকে বার করলাম। নেক্সট এই পার্টটাকে নিয়ে আলাদা করে সলভ করে ভ্যালুটাকে বার করলাম। লাস্টে কি করলাম, লাস্টে আরেকবার কোশ্চেনটাকে টুকেছি, এই জায়গায় ভ্যালুটা বসিয়ে দিয়েছি, আবার একই জায়গায় এখানেও ভ্যালু বসিয়েছি, এখানটাতেও ভ্যালু বসিয়ে দিয়েছি, সেখান থেকে সলভ করে আমরা লাস্টে 0 পেয়ে গেছি। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের সিম্পলিফাই করতে দেওয়া হচ্ছে, এটাও আমরা একই রকমভাবে করব। প্রথমে আমরা এই পার্টটাকে নিয়ে সলভ করছি, তাহলে কত হবে দেখো, এখানটা ছিল 4 রুট 3, নিচটা ছিল 2 মাইনাস রুট 2, আমরা ওপর নিচে 2 প্লাস রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, ওপর নিচে 2 প্লাস রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। 4 রুট 3 যেরকম ছিল সেরকম রইল। তো এখানটা কত হচ্ছে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কত হবে 2 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার, ওপরটায় বসবে 4 রুট 3, এখানটা বসবে 2 প্লাস রুট 2। নেক্সট স্টেপে আমরা কি করব, 4 রুট 3 2 প্লাস রুট 2, 2 স্কোয়ার করলে কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে, আর রুট 2 স্কোয়ার করলে কত হচ্ছে, রুট 2 স্কোয়ার করলে 2 হয়ে যাচ্ছে। তো 4 মাইনাস 2 করলে কত হবে, 4 মাইনাস 2 করলে 2 হয়ে যাবে। এখানটা বসবে 4 রুট 3, এখানটা বসবে 2 প্লাস রুট 2, 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 2 পড়ে থাকবে। আমরা এখানটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাল্টিপ্লাই করলে কত হবে, 2 রুট 3 এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করব, 2 রুট 3 এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করব। মাথায় রাখবে এই 2 এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে 4 রুট 3। আবার আমরা 2 রুট 3 এর সাথে রুট 2টাকে মাল্টিপ্লাই করব, তখন মাথায় রাখবে এই রুটের সঙ্গে রুটটা মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হচ্ছে 2 রুট 6। নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা এই সেকেন্ড পার্টটাকে নিয়ে কাজ করব। এখানে কত ছিল, 30 বাই 4 রুট 3 মাইনাস রুট 8, 4 রুট 3 মাইনাস রুট 18 মাইনাস রুট 18 ছিল। তো আমরা কি করব, একই রকম প্রসিডিওরে করছি, আমরা ওপর নিচে 4 রুট 3 মাইনাস রুট 18 দিয়ে প্লাস রুট 18 দিয়ে মাল্টিপ্লাই করছি। আমরা ওপর নিচে 4 রুট 3 প্লাস রুট 18 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানটা কত হচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এখানটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম ফর্মেটে আমরা লিখলাম, ওপরটা যা ছিল তাই রাখছি। তো 4 রুট 3 স্কোয়ার করলে কত হবে, 4 রুট 3 স্কোয়ার, তাহলে 4 রুট 3কে মাল্টিপ্লাই করতে হচ্ছে 4 রুট 3 দিয়ে, 4 4 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 16। রুট 3 মাল্টিপ্লাই করলে কত হবে, রুট 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3, 4 আর 4টা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 16, রুট 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3, তাহলে এখানটা হচ্ছে 48। তাহলে এখানটা লিখবো 48 মাইনাস 18, রুট 18 স্কোয়ার করলে হয়ে যাবে 18, তাহলে কত হচ্ছে 30 প্লাস 30 ইন্টু 4 রুট 3 প্লাস রুট 18। তো মাইনাস করলে কত পড়ে থাকবে, মাইনাস করলে পড়ে থাকছে 30, 48 মাইনাস 18 করলে পড়ে থাকছে 30, এটা হচ্ছে 30 ইন্টু 4 রুট 3 প্লাস রুট ওভার 18। 30 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত পড়ে থাকবে, পড়ে থাকবে 4 রুট 3 প্লাস রুট ওভার 18। আচ্ছা, রুট ওভার 18টাকে আমরা একটু ফ্যাক্টরাইজ করছি, রুট ওভার 18টাকে ফ্যাক্টরাইজ করলে কত হবে, এখানটা 3 দিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 6, আবার 3 দিয়ে করবো, তাহলে পড়ে থাকবে 2, তাহলে কত হচ্ছে 3 গুণ 3 গুণ 2, দুটো 3-এর জন্য আমি একটা 3কে বাইরে নিতে পারবো, তাহলে কত হচ্ছে রুট ওভার 18 ইকাল টু লেখা যেতে পারে 3 রুট 2। দুটো 3-এর জন্য আমি একটা 3কে রুটের বাইরে নিতে পারি, আর 2টা রুটের মধ্যেই থাকছে, তাহলে হচ্ছে 3 রুট 2, তাহলে কত হচ্ছে 4 রুট 3 প্লাস 3 রুট 2। নেক্সট আমরা এটাকে নিয়ে কাজ করবো, এখানটা ছিল রুট ওভার 18 বাই 3 মাইনাস রুট ওভার 12, এখানটায় আমরা ওপর নিচে 3 প্লাস রুট 12 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 3 মাইনাস রুট 12 যেরকম ছিল সেরকম রইল, মাল্টিপ্লাই করছি 3 প্লাস রুট ওভার 12 দিয়ে,
তাহলে নিচটা কত হচ্ছে, নিচটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার মাইনাস রুট 12 স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস রুট 12 স্কোয়ার। তাহলে এখানটা কত হবে, এখানটা 3 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 9, আর রুট 12 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 12। রুট ওভার 18 যেরকম ছিল সেরকম রইল। এখানটা বসছে 3 প্লাস রুট 12। কিছুক্ষণ আগে আমরা 18কে ফ্যাক্টরাইজ করেছিলাম, 18কে ফ্যাক্টরাইজ করলে কত পাওয়া যায়, এখানটা হচ্ছে 2 ইন্টু 9, আবার 9কে ভাঙলে হচ্ছে 3 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 2। তাহলে এটা রুট ওভার করলে কত হচ্ছে, এটা রুট ওভার করলে হয়ে যাচ্ছে দুটো 3-এর জন্য একটা 3 রুটের বাইরে আসবে, আর রুটের মধ্যে একটা 2 পড়ে থাকবে, তাহলে হয়ে যাচ্ছে 3 রুট 2। আর 3 প্লাস রুট ওভার 12 যেরকম ছিল সেরকম রইল। 9 মাইনাস 12 করলে কত হচ্ছে, 9 মাইনাস 12 করলে হয়ে যাচ্ছে -3। তো 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, তাহলে এটা পড়ে থাকছে মাইনাস রুট ওভার 2, 3 প্লাস রুট ওভার 12। আমরা রুট 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে -3 রুট 2, প্লাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে মাইনাস 12-এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 24 রুট ওভার 24। 24-এ ফ্যাক্টরাইজ করছি, তাহলে এটা 2 দিয়ে যাবে, তাহলে বসবে 12, 2 দিয়ে বসবে যাবে, তাহলে এখানটা বসবে 6, 2 দিয়ে গেলে তাহলে এখানটা হবে 3। তাহলে কত হচ্ছে রুট ওভার 24 ইকাল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, দুটো 2-এর জন্য একটা 2 রুটের বাইরে আসবে, আর রুটের মধ্যে থাকছে 6, তাহলে কত হবে -3 রুট 2 মাইনাস 2 রুট 6। নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে সমীকরণটার মধ্যে, ইকুয়েশনটার মধ্যে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে কত ছিল এখানে, এখানে ছিল 4 রুট 3 বাই 2 মাইনাস রুট 2, প্লাস দিয়েছিল মাইনাস দিয়েছিল 30 বাই 4 রুট 3 মাইনাস রুট 18, 30 বাই 4 রুট 3 মাইনাস রুট 18, মাইনাস দিয়েছিল রুট ওভার 18 বাই 3 মাইনাস রুট 12, রুট ওভার 18 বাই 3 মাইনাস রুট ওভার 12। এই জায়গাটায় কত বসবে, এটার ভ্যালুটা বেরিয়ে গেছে 4 রুট 3 প্লাস 2 রুট 6, তাহলে এখানটা বসবে 4 রুট 3 প্লাস 2 রুট 6। এই জিনিসটার ভ্যালুটা কত বেরিয়েছে, এটার ভ্যালুটা বেরিয়ে গেছে 4 রুট 3 প্লাস 3 রুট 2। এই জিনিসটার ভ্যালুটা কত বেরিয়েছে, এটা বেরিয়ে গেছে -3 রুট 2 মাইনাস 2 রুট 6, -3 রুট 2 মাইনাস 2 রুট 6। নেক্সট স্টেপে আমরা ফার্স্ট ব্র্যাকেটগুলোকে ওপেন করে দেবো, তাহলে এটা কত হচ্ছে -4 রুট 3 মাইনাস 3 রুট 2, মাইনাসে মাইনাসে প্লাস 3 রুট 2, মাইনাসে মাইনাসে প্লাস 2 রুট 6। তাহলে কত হচ্ছে দেখো, 4 রুট 3টাকে ক্যান্সেল করা যাচ্ছে, 3 রুট 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 2 রুট 6 প্লাস 2 রুট 6, তাহলে হয়ে যাচ্ছে 4 রুট 6। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট ডি এরটাও আমরা একই রকমভাবে করব। প্রথমে আমরা এটার ভ্যালু বার করব, তারপরে এটার ভ্যালু বার করব, তারপরে এটার ভ্যালু বার করব, লাস্টে এগুলোকে আমরা একসাথে প্লাস মাইনাস করে সলভ করব। তো প্রথমে আমরা কি করছি, 3 রুট 2 বাই রুট 3 প্লাস রুট 6 এর ভ্যালু বার করছি। আমরা ওপর নিচে রুট 3 মাইনাস রুট 6 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা বসবে রুট 3 স্কোয়ার মাইনাস রুট 6 স্কোয়ার, ওপরটায় কত হচ্ছে, ওপরটা হচ্ছে 3 রুট 2, ইন্টু দিয়ে বসছে রুট 3 মাইনাস রুট 6, তাহলে নিচটায় কত পড়ে থাকবে, নিচটায় পড়ে থাকবে 3 মাইনাস 6, 3 রুট 2 যেরকম ছিল সেরকম রইল, এখানটা বসছে রুট 3 মাইনাস রুট 6, তো মাইনাস করলে কত হবে, মাইনাস করলে হয়ে যাবে -3, ওপরটায় বসবে 3 রুট 2, এখানটা বসবে রুট 3 মাইনাস রুট 6, 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে মাইনাস রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 6, তাহলে মাইনাস রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে
মাইনাস রুট টু দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইনাস রুট সিক্স, মাইনাসে মাইনাসে প্লাস, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা বসবে রুট 12। নেক্সট আমরা এটাকে নিয়ে সলভ করবো। এখানটা কত ছিল? এখানটা ছিল 4 রুট 3 বাই রুট 6 প্লাস রুট 2। আমরা ওপর নিচে রুট 6 মাইনাস রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 4 রুট 3 যেরকম ছিল সেরকম রইল, রুট 6 প্লাস রুট 2 দিয়ে রুট 6 মাইনাস রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করছি ওপর নিচে। তাহলে নিচটায় কত হচ্ছে দেখো, নিচটায় হয়ে যাচ্ছে রুট 6 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার, ওপরটায় হচ্ছে 4 রুট 3, এটা হচ্ছে রুট 6 মাইনাস রুট 2। তাহলে 4 রুট 3 যেরকম ছিল সেরকম রইল, রুট 6 মাইনাস রুট 2, নিচটায় কত হচ্ছে 6 মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে 4, 4টা ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে রুট 3 ব্র্যাকেটের মধ্যে থাকছে রুট 6 মাইনাস রুট 2, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে রুট 18 মাইনাস রুট 6। নেক্সট স্টেপে আমরা কি করব, রুট 6 বাই রুট 2 প্লাস রুট 3 এটাকে নিয়ে কাজ করছি। এখানে ছিল রুট 6 বাই রুট 2 প্লাস রুট 3, তাহলে আমরা উপর নিচে রুট 2 মাইনাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে এখানটায়? এখানটায় বসছে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে রুট 12 মাইনাস রুট 18, নিচটায় হচ্ছে রুট 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, তাহলে নিচটায় বসবে কত, নিচটায় বসছে মাইনাস 1, 2 মাইনাস 3, এখান থেকে আসবে 2, এখান থেকে আসবে 3, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 1। তাহলে রুট 2 মাইনাস রুট 18 যেরকম ছিল সেরকম রইল, তাহলে কত হচ্ছে মাইনাস রুট 2 রুট 12 মাইনাস রুট 18, মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে রুট 12 মাইনাস রুট 12 প্লাস রুট 18, মাইনাস সাইনটাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করলাম। নেক্সট স্টেপে আমরা কি করব, কোশ্চেনটাকে আরেকবার লিখছি। কোশ্চেনে কত ছিল 3 রুট 2 বাই রুট 3 প্লাস রুট 6, 3 রুট 2 বাই রুট 3 প্লাস রুট 6, মাইনাস দিয়েছিল 4 রুট 3 বাই রুট 6 প্লাস রুট 2, 4 রুট 3 বাই রুট 6 প্লাস রুট 2, প্লাস দিয়েছিল রুট 6 বাই রুট 2 প্লাস রুট 3, রুট 6 বাই রুট 2 প্লাস রুট 3। তো এই জিনিসটার ভ্যালুটা কত বেরিয়েছে, এটা বেরিয়ে গেছে মাইনাস রুট 6 প্লাস রুট 12, তাহলে এখানটা লিখেছি মাইনাস রুট 6 প্লাস রুট 12। এই জিনিসটার ভ্যালুটা কত বেরিয়েছে, এটা বেরিয়ে গেছে রুট 18 মাইনাস রুট 6, রুট 18 মাইনাস রুট 6। আর লাস্টের পার্টটার ভ্যালুটা কত বেরিয়েছে, মাইনাস রুট 12 প্লাস রুট 18। তাহলে কত হচ্ছে এখানটায় মাইনাস রুট 6 প্লাস রুট 12, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা বসবে মাইনাস রুট ওভার 18 প্লাস রুট ওভার 6, এখানটা বসবে প্লাসে মাইনাসে মাইনাস রুট ওভার 12 প্লাস রুট ওভার 18। আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করে দিয়েছি, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে এখানটা বসছে মাইনাস, এখানটা বসছে মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি। মাইনাস রুট 6 প্লাস রুট 6 ক্যান্সেল হবে, প্লাস রুট 12 মাইনাস রুট 12 ক্যান্সেল হবে, মাইনাস রুট 18 প্লাস রুট 18 ক্যান্সেল হবে, তাহলে 0 পড়ে থাকবে। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে 3 নাম্বারেরটা। 3 নাম্বারেরটাও একই ধরনের অঙ্ক রয়েছে, এখানে শুধুমাত্র এক্স ওয়াই জেড দেওয়া রয়েছে, কিন্তু এক্স ওয়াই জেড এর ভ্যালুটাও আলাদা করে দেওয়া রয়েছে। তো আমরা কি করব, প্রথমে কোশ্চেনটাকে আমরা আরেকবার টুকছি, তবে এক্স ওয়াই জেড দিয়ে লিখবো না, এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় জেড এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। এখানটা ছিল 3 রুট ওভার এক্স বাই রুট ওভার ওয়াই প্লাস রুট ওভার জেড, মাইনাস দিয়ে কত ছিল 4 রুট ওভার ওয়াই বাই রুট ওভার জেড প্লাস রুট ওভার এক্স, প্লাস দিয়েছিল রুট ওভার জেড বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। তো এক্স এর জায়গায় কত বসবে, এক্স এর জায়গায় 2 বসবে, যতগুলো জায়গায় এক্স ছিল ততগুলো জায়গায় আমরা 2 বসিয়ে দিচ্ছি। ওয়াইয়ের জায়গায় কত বসবে, ওয়াইয়ের জায়গায় 3 বসবে, যতগুলো জায়গায় ওয়াই ছিল ততগুলো জায়গায় আমরা 3 বসিয়ে দিচ্ছি। জেডের জায়গায় কত বসবে, জেডের জায়গায় বসবে 6, যতগুলো জায়গায় জেড ছিল আমরা ততগুলো জায়গায় 6 বসিয়ে দিচ্ছি।
নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে আগের অঙ্কর মতন করে করব, একটা পার্টকে টুকবো, টুকে নিয়ে সেগুলোকে সিম্পলিফাই করবো, লাস্টে ভ্যালু বসিয়ে দেবো। তাহলে কত হবে 3√2/√3 প্লাস √6, এটাকে টুকছি আমরা ওপর নিচে √3 মাইনাস √6 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে এখানটায় 3√2 যেরকম ছিল সেরকম রইল, এখানটা বসবে √3 মাইনাস √6, এটা হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওপরটা যেরকম ছিল সেরকম থাকছে 3√2 √3 মাইনাস √6 বাই দিয়ে বসছে 3 মাইনাস 6। তো 3 মাইনাস 6 করলে কত হবে, 3 মাইনাস 6 করলে হয়ে যাচ্ছে -3। এখানটায় হয়ে যাচ্ছিল 3, এখানটায় হয়ে যাচ্ছিল 6, তো 3 মাইনাস 6 করলে হয়ে যাচ্ছে -3। 3টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে -√2 ইন্টু √3 মাইনাস √6। মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করলে কত হবে, মাল্টিপ্লাই করলে হবে -√6 মাইনাসে মাইনাসে প্লাস √12। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম, -√6 হলো, আবার -2 এর সাথে -√6টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়েছে +√12। নেক্সট আমরা এটাকে নিয়ে কাজ করছি। এটা কত ছিল, এটা ছিল 4√3 বাই দিয়েছিল √6 প্লাস √2। তো আমরা উপর নিচে √6 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হচ্ছে, এখানটায় হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখানটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওপরে পার্টটা যেরকম ছিল সেরকম রইল। এখানটায় কত হবে, এখানটায় হয়ে যাবে √6 এর স্কোয়ার, মানে এখানটা 6 বসছে, √2 এর স্কোয়ার, তাহলে এখানটা 2 বসছে। তো মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে 4 হচ্ছে। ওপরটায় রইল 4√3, এটা বসবে √6 মাইনাস √2। 4টায় ক্যান্সেল করছি, √3 দিয়ে ভেতরটাকে মাল্টিপ্লাই করলে কত হবে, এটা হবে √18 মাইনাস √6। নেক্সট স্টেপে আমরা 3 নাম্বার পদটাকে নিয়ে কাজ করব। এখানে ছিল কত, √6 বাই √2 প্লাস √3। আমরা ওপর নিচে √2 মাইনাস √3 দিয়ে মাল্টিপ্লাই করছি। ওপর নিচে আমরা মাল্টিপ্লাই করছি √2 মাইনাস √3 দিয়ে। তাহলে কত হচ্ছে, এখানটায় মাল্টিপ্লাই করলে হয়ে যাবে √12, মাল্টিপ্লাই করলে হয়ে যাবে √18। নিচটায় কত হচ্ছে, √2 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার। তো √2 এর স্কোয়ার করলে কত হবে, 2 হবে, আর √3 এর স্কোয়ার করলে কত হবে, 3 হবে। তাহলে 2 মাইনাস 3, তাহলে হয়ে যাচ্ছে -1। 2 মাইনাস 3 মানে হয়ে যাচ্ছে -1। ওপরটায় কত হচ্ছে, ওপরটা হচ্ছে √12 মাইনাস √18। তাহলে এটাকে লেখা যেতে পারে -√12 মাইনাস √18। নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা কোশ্চেনটাকে আরেকবার লিখবো, নিয়ে ভ্যালু বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, কোশ্চেনটা ছিল 3√2 বাই √3 প্লাস √6 মাইনাস দিয়েছিল 4√3 বাই √6 প্লাস √2 প্লাস দিয়ে কত ছিল, প্লাস দিয়েছিল √6 বাই √2 প্লাস √3, √6 বাই √2 প্লাস √3। এটার ভ্যালুটা কত বেরিয়েছে, প্রথমটার ভ্যালুটা বেরিয়ে গেছে -√6 প্লাস √12, -√6 প্লাস √12। পরেরটার ভ্যালুটা কত বেরিয়েছে, পরেরটার ভ্যালুটা বেরিয়ে গেছে √18 মাইনাস √6, √18 মাইনাস √6। নেক্সট ভ্যালুটা কত বেরিয়েছে, নেক্সট ভ্যালুটা বেরিয়ে গেছে -√12 মাইনাস √18। এখানটা প্লাস ছিল, এখানে ভ্যালুটা বেরিয়েছে মাইনাসে, তো প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। তাহলে এখানটা লিখবো -√12 মাইনাস √18। কথাটা বুঝতে পারলে কি বললাম, এখানে ভ্যালুটা বেরিয়েছে মাইনাসে, কিন্তু এখানটা ছিল প্লাসে, তো প্লাসে মাইনাসে কি হবে, এখানটা মাইনাস হয়ে যাবে, √12 মাইনাস √18। তাহলে কত হচ্ছে, -√6 প্লাস √12
মাইনাস রুট ওভার 18 মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 12 মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 18। এটা যেরকম ছিল সেরকম রইল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, একই রকমভাবে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তো মাইনাস রুট ওভার 18 প্লাস রুট ওভার 18 ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 ক্যান্সেল হয়ে যাবে, প্লাস রুট ওভার 12 মাইনাস রুট ওভার 12 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 0। এটাই হচ্ছে আনসার। অঙ্কগুলো লেন্দি হতে পারে কিন্তু খুব ইজি, কারণ দেখো আমাদের প্রত্যেক কটা পদের ভ্যালুটাকে আলাদা করে বার করতে হবে। আমরা যেরকম ধরো এই ভ্যালুটাকে আলাদা করে বার করলাম, এই ভ্যালুটাকে আলাদা করে বার করলাম, এটাকেও বার করলাম, লাস্টে এগুলোকে আমরা প্লাস মাইনাস করে দিয়েছি, তাতেই আনসারটা বেরিয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, 4-এর একেরটা দেখা যাক। 4-এর একেরটাই বলছে এক্স ইকুয়াল টু দেওয়া রয়েছে রুট ওভার 7 প্লাস রুট ওভার 6। আমাদের জিজ্ঞেস করেছে এক্স মাইনাস 1/x এর ভ্যালুটা কত। তো সবার আগে আমাদের কি করতে হবে, 1/x এর ভ্যালুটাকে বার করতে হবে। তো 1/x এর ভ্যালু কত হবে, 1/√7 প্লাস √6 হয়ে যাবে। তো 1/x তাহলে 1/√7 প্লাস √6 বসে যাচ্ছে। তো আমরা ওপর নিচে কি করব, √7 মাইনাস √6 দিয়ে মাল্টিপ্লাই করছি, √7 মাইনাস √6 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। ওপরটা যেরকম ছিল সেরকম রইল। তাহলে √7 স্কোয়ার করলে কত হবে, √7 স্কোয়ার করলে 7 হবে, আর √6 স্কোয়ার করলে কত হবে, এটা 6 হয়ে যাবে। তো 7 মাইনাস 6 করলে কত হচ্ছে, নিচটা পড়ে থাকছে 1, ওপরটা হচ্ছে √7 মাইনাস √6। তো এটাকে লেখা যেতে পারে √7 মাইনাস √6, তলায় তো 1টাকে লেখা না লেখা একই ব্যাপার। তাহলে আমরা 1/x এর ভ্যালু পেয়ে গেলাম। তো আমাদের জিজ্ঞেস করেছে কত, x মাইনাস 1/x এর ভ্যালু কত। তাহলে আমরা কি করব, x এর ভ্যালু কত ছিল, x এর ভ্যালু ছিল √7 প্লাস √6, আর 1/x এর ভ্যালুটা কত বেরিয়েছিল, 1/x এর ভ্যালু বেরিয়েছিল √7 মাইনাস √6। আমরা মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত হবে, মাইনাস √7 প্লাস √6, এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2√6। এটাই হচ্ছে আনসার। নেক্সট আমাদের একই প্রশ্নে বার করতে বলেছে 2 নম্বরটায় x প্লাস 1/x এর ভ্যালু কত হবে। তো x প্লাস 1/x এর ভ্যালুটাকে বার করতে বলেছিল, তাহলে কি করবো, x এর জায়গায় লিখে দেবো √7 প্লাস √6, আর 1/x এর জায়গায় কত লিখবো, √7 মাইনাস √6, তাহলে কত হচ্ছে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। তো প্লাস √6 মাইনাস √6 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2√7। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা নেক্সট পার্টে আমাদের বলেছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালুটা কত। x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙবো, তাহলে কত হবে, এটা বসবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো x আর 1/xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা আমরা প্রথমেই বার করে নিয়েছি। আচ্ছা, যদি এই ভ্যালুটা বার করা না থাকতো তাহলে আমাকে এই x প্লাস 1/x এর ভ্যালুটাকে বার করতে হতো আলাদা করে। যেহেতু ভ্যালুটা আমরা বার করে নিয়েছি, তো এটাকে আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো। কথাটা বুঝতে পারলে, যদি কোনো অঙ্কে x প্লাস 1/x এর ভ্যালুটা না দেওয়া থাকে, শুধুমাত্র x দেওয়া থাকে, তাহলে আমাদের এই ভ্যালুটাকে আলাদা করে বার করে নিতে হবে। তো যেহেতু এখানে আমরা বার করেছি, তো সেটাকে আর আমরা দ্বিতীয়বার করছি না। তো এই ভ্যালুটা কত বেরিয়েছে, এটা বেরিয়েছে 2√7, তাহলে আমরা এই জায়গায় 2√7 বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাচ্ছে 2√7 তার স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, 2√7 এর স্কোয়ার বলতে কত হয় বলো তো, 2√7 ইন্টু 2√7, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4, √7 মাল্টিপ্লাই করলে কত হবে, এখানটা হয়ে যাবে 7, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 28, তাহলে কত বসবে 28 মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে 26। এটাই হলো আনসার। নেক্সট কোশ্চেন আমাদের কি বার করতে বলেছে, x কিউব প্লাস 1/x কিউব এর ভ্যালু কত। তাহলে আমরা কি করব, x কিউব প্লাস 1/x কিউব এই ভ্যালুটা জিজ্ঞেস করেছে, তো আমরা এটাকে a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ভেঙে দেবো। তাহলে এখানটা বসবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। তাহলে এখানটায় কত বসবে, এখানটা বসবে x প্লাস 1/x হোল কিউব
মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো এক্স প্লাস 1/x এর ভ্যালুটা কত বেরিয়েছিল? এটা বেরিয়ে গেছিল 2√7। এটা আমরা কিছুক্ষণ আগে বার করেছি 2√7। তো এক্স আর 1/xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা কত বসবে? 3 ইন্টু 2√7। তাহলে 2√7 এর কিউব করলে কত হবে? 2√7কে 3 বার মাল্টিপ্লাই করতে হচ্ছে। 2 ইন্টু 2 ইন্টু 2 করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 8। আর √7 কটা রয়েছে? √7 রয়েছে 3টে। তো দুটো √7-এর জন্য একটা 7কে আমরা রুটের বাইরে নিতে পারি। দুটো √7-এর জন্য একটা 7কে আমরা রুটের বাইরে নিতে পারি। তাহলে একটা 7 পড়ে থাকছে। কথাটা বুঝতে পারলে? 3টে 2কে মাল্টিপ্লাই করে 8 হচ্ছিল। দুটো √7-এর জন্য একটা 7কে আমরা বাইরে নিতে পারি, আর একটা √7 পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 56√7। তাহলে কত হচ্ছে? 3 আর 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 6√7, মাইনাস করলে কত হচ্ছে? 50√7। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।